হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমরা এখন কথা বলবো আমাদের ডেড বডি নিয়ে। আমাদের ডেড বডি না, আমাদের ইকবাল সাহেবের রাজা মৌলি, আমাদের বাংলাদেশের রাজা মৌলি ইকবাল মৌলি, সেই সাহেবকে নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে তার ডেড বডি 3ই মে আসতে চলেছে। ঈদে আসতে চেয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আসলে হল পায় নাই। পর্যাপ্ত হল না পাওয়ার কারণে তিনি আসলে আসেন নাই। এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। যাই হোক, এটা নিয়ে কথা হয়ে গেছে এর আগে। এখন কথা হচ্ছে যে আমাদের ডেড বডি সিনেমার 2টা গান এসে পড়ছে। আমরা এই 2টা গানের রিয়াকশন দিব আজকে। 2টা গান কি তৈরি করলো আমাদের ইকবাল মৌলি সাহেব, আমাদের বাংলাদেশের রাজা মৌলি, তার 40 বছরের ক্যারিয়ারের দুর্দান্ত একটি গল্পে নির্মিত ডেড বডি সিনেমা। সেই সিনেমার 2টা গান, 2টাই রোমান্টিক গান, 2টা 2 নায়কের সাথে, কিন্তু নায়িকা একটাই। নায়িকার নাম হচ্ছে সম্ভবত অন্বেষা রায় অ্যানি, মানে অ্যানি, একটাই নায়িকা। তো এই নায়িকা আসলে পরে বলি নায়িকার কথা। তারপরে 2টা গানের 2টা হিরো, সেটা হচ্ছে একটাতে শ্যামল মাওলা আর একটাতে হচ্ছে আমাদের রোশান। তো রোশানের গানটা প্রথমে আসে, সেটা হচ্ছে ইয়া হাবিবি। ইয়া হাবিবি নামটা শুনে কেউ মনে করবেন আরবি গান, এটা বাংলা গান, সেখানে একটু আরবি ঢুকিয়ে দেওয়া হয়েছে আর কি, মানে আধুনিক করার চেষ্টা। এই গানটা গেয়েছে বলিউডের মানে ইন্ডিয়ার একজন গায়ক, তিনি হচ্ছেন নাকাশ আজিজ। आदाब नमस्कार, मैं हूं नकाश अजीज और आज फिल्म डेड बॉडी के लिए मैंने गाना गाया है এবং ফিচারিং করছে বা কম্পোজ করছে আমাদের এফ.এ. প্রীতম ভাই। এফ.এ. প্রীতম ভাই বর্তমানে বাংলাদেশের মিউজিক ভিডিও জগতের একজন রাজা বলতে পারেন, কম্পোজিংয়ের মধ্যে, টিউনের মধ্যে একজন রাজা বলতে পারেন, কারণ তার গানগুলো বহুত চলছে। আপনারা যারা কালাচান, কালাচান 2, হাঙ্গামা, এই ঈদে রিলিজ পাওয়া হচ্ছে কালাবাবু, জানুস্বামী, এই যে গানগুলো তসিবার সাথে, এই গানগুলো কিন্তু সবগুলোই ফিচারিং করা এফ.এ. প্রীতম, কম্পোজ করে এফ.এ. প্রীতম। তো এই গানগুলো তার দুর্দান্ত মিউজিক, এবং সেই সাথে নাকাশ আজিজকে নিয়ে তিনি তার প্রথম গানটা করে। ডেড বডি যে 3-4টা গান আছে, প্রত্যেকটা গানই এফ.এ. প্রীতমের করা। তো মিউজিকগুলো আপনারা যারা শুনছেন, এই গানটা মানে মিউজিকটা, শুধু গানটা, অডিওটা কিন্তু জাস্ট অসাধারণ। এইটা আসলে অস্বীকার করার মতো কিছু নাই। অডিওটা খুবই ভালো হয়েছে, নাকাশ আজিজ খুবই ভালো গাইছে, গানটাও সুন্দর, মিউজিকগুলোও সুন্দর, টিউনগুলোও সুন্দর। এফ.এ. প্রীতম ভাই জাস্ট আউটস্ট্যান্ডিং। তো 2টা গানেরই অডিও আমরা রাখলাম, অ্যান্ড অডিওগুলা যে পরিমাণ হাইপ ক্রিয়েট করবে বা যে লেভেলে চলে গেছে অডিওগুলা, হ্যাঁ, সেই লেভেল অনুযায়ী কি আসলে ভিডিওগুলা মেক করতে পারছে আমাদের ইকবাল মৌলি সাহেব? সেটা কি পারছে? তার যে চাপা, তার যে গল্প, ও মাই গড, তার যে মেকিং নিয়ে তার চাপা, সে চাপা অনুযায়ী কেমন করলো? এই যে ইয়া হাবিবি, এই গানটাতে যে নায়িকার যে এক্সপ্রেশন, ভাই মাইন্ড ব্লোয়িং। মানে আমাদের যে এলেক্স সবুজ, তার যে মিউজিক ভিডিওর নায়িকা আছে, তারাও এর চেয়ে ভালো এক্সপ্রেশন দেয়। এটা কোনো নায়িকা হইল? মানে ভাই ফ্রিতে নিছেন ইকবাল ভাই, ফ্রিতে নিছেন, মানে মাগনা দিছে নাকি খাটকা পায়ার নায়িকা হয়েছে? আসলে এটা প্রশ্ন থেকেই যায়। এটা ফ্রিতে না পাইলে, লো বাজেট না হইলে তো আসলে এটা নেওয়ার কথা না। এটা কোনো নায়িকা কোনো ধরনের একটা মিউজিক ভিডিওতে যে এক্সপ্রেশনটা দেয়, যে রোমান্টিক লুকটা দেয়, সেইটা চুল পরিমাণও ভাই নায়িকার মধ্যে নাই। এই নায়িকা একদম জিরো, সোজা কথা। এখন ইয়ে হাবিবি গানটাতে রোশান ভাই টুকটাক পারে ভাই, আমি বলবো না যে প্রপারলি সে পারে, কারণ তার মধ্যেও রোমান্টিকতা যে নাই আসলে। তিনি যখন লিপ পার্টটা দেয়, হ্যাঁ, এমনভাবে মুখ টুক ভাই বাঁকা বুকা করে, মানে তার কথা হচ্ছে স্পষ্ট বুঝাইতে হবে যে আমি ভাই গানটা গাইতেছি, এটা বুঝাইতে হবে ভাই। এটা করলে আসলে যে স্মুথনেস ব্যাপারটা, যে স্মার্টনেস ব্যাপারটা, রোমান্টিক ব্যাপারটা, সেটা আসলে খুঁজে পাওয়া যায় না। তো এই জায়গায় রোশান ভাইয়ের অনেক ঘাটতি ভাই, অভিনয় অনেক ঘাটতি, ওভার অ্যাক্টিং মনে হয় সব জায়গায়। তো যাই হোক, ইয়া হাবিবি গানটা অডিওটা যে লেভেলে পৌঁছে গেছে, ভিডিওটা একদমই লো বাজেট, সস্তা, জগা খিচুড়ি মার্কা হয়েছে। এই যে চর, মানে এই যে মরুভূমিটা দেখাইছে ইয়া হাবিবি, এই গানগুলো মূলত একটা সিন কিন্তু থাকেই, যেখানে আসলে আমাদের কি বলা হয়, মরুভূমি ইউজ করা হয়, মরুভূমি, বালুর চর, সমুদ্র সৈকত, এইগুলো ইউজ করা হয়। তো আমাদের ইকবাল ভাই, আপনি এত বড় ভালো একজন মেকার হয়ে আপনি কিভাবে সস্তা একটা বাড়ির পিছনের চর নিলেন? এটা বালুর চর বলা চলে, বালুর চলে 3-4টা ঘোড়া দাঁড় করিয়ে দিয়ে তিনি শ্যুট নিয়ে নিছেন। হইল কিছু? এটা কোনো চর? এটা কোনো লোকেশন হইলো? এটা কোনো সিনেমাটোগ্রাফি হইলো? এভরিথিং বস্তা পচা ভাই, এভরিথিং। তার এই গানের মেকিং দেখেই বোঝা যায় তার রুচি কেমন এবং তার মুভিটাও আসলে কেমন সে তৈরি করছে। তারপরে এই গানে 2টা লোকেশন ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে একটা হয়তো বা কোনো একটা রিসোর্ট, এবং তারপর হচ্ছে এই বালুর চর, মানে বাড়ির পেছনের বালুর চর। ভাই এর চেয়ে আমাদের বালুর চর, আমাদের এলাকার, আমাদের চর অঞ্চলের, উত্তরবঙ্গের বালুর চর অনেক সুন্দর। ওখানে গেলেও আপনি একটা মরুভূমি ফিল পাইতেন, ঠিক আছে? তো যাই হোক,
দুইটা লোকেশনে শেষ করা হয়েছে, মানে রিসোর্টে যা হুদাই হাত পা নাড়িয়ে নাড়িয়ে মনে করেন যে লিপপাটটা দিছে, গান শেষ। ঠিক আছে, খুবই বস্তা পচা একটা কি বলবো মেকিং। গানটা অসাধারণ, গানের তুলনায় এইটা বা 0%ও ভালো হয় নাই। এই গানটা ভিউ পাইছে 3 থেকে 4 দিন প্রায় হয়ে গেল, 4 দিনে ভিউ পাইছে মনে হয় 4000-এর মতো। নতুন একটা চ্যানেল বলবে যে নতুন চ্যানেল সুনান মুভিজ, এটা হইতে পারে আমাদের ইকবাল সাহেবের যে প্রোডাকশন হাউস, সেটার নতুন একটা অফিসিয়াল চ্যানেল। তো এই চ্যানেল রিলিজ দিছে। তো গানের যদি দম থাকতো, তার যদি একটা স্টারডম থাকতো, তাকে এয়ারপোর্টে গেলে 200-300 মানুষ আগায়া দেয়, এই ধরনের স্টারডম যদি তার থাকতো, তাহলে তারা কেন তার মুভির গানগুলো দেখে না? এই গানটা কেন ভিউজ পায় না? এত সুন্দর একটা গান, বলিউড থেকে আপনারা গায়ক এনে এত বাংলাদেশের বর্তমানে টপ ক্লাস একজন কম্পোজারকে দিয়ে কম্পোজ করি, এত ভালো একটা অডিও নিয়ে কেন আপনারা ভালো একটা ভিডিও মেকিং করতে পারলেন না? কেন 4000 ভিউ মাত্র? তো যাই হোক, সেকেন্ড সংটা হচ্ছে আমি শুধু তোর হতে চাই। তো এই সংটা আপনার শ্যামল মাওলা এবং ওই যে ওই নায়িকা অ্যানি, হ্যাঁ অন্বেষা রায় অ্যানি, এই নায়িকাটাই, একই নায়িকা, একই এক্সপ্রেশন, একই চাহনি, একই হাসি, একই ধরনের, শুধু পোশাকটা ভিন্ন আর লোকেশনগুলো ভিন্ন, নায়কটা ভিন্ন। ঠিক আছে, তো এই গানটার যেগুলো লোকেশন মোটামুটি বলা চলে মোটামুটি ভালো ছিল, কিন্তু এই গানের যে সমুদ্র সৈকতটা ব্যবহার করা হয়েছে, এইটা যদি ইয়া হাবিবি গানটায় ব্যবহার করা হইতো তাহলে মনে হয় আর একটু পারফেক্ট হইতো। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই গানে নায়িকার লিপ পার্ট নাই। নায়িকা কি বিদেশি? নায়িকা কি আমেরিকা থেকে নিয়ে আসছেন? নায়িকা কি জাপান থেকে? জাপানি তৈরি, মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না? তিনি কি বাংলা বোঝে না? তার কেন লিপ পার্ট দিলেন না? এইটা হইতে পারে লিপ পার্ট দিলে নায়িকাকে আরও বাজে লাগে, লিপ পার্ট দিলে এই গানটা তৈরি করতে আরও বেশি সময় লাগতো, যেইটা আমাদের ইকবাল সাহেব 1-2 দিনে করে ফেলছে। হ্যাঁ, এরকম একটা সমস্যার হয়তো বা কারণেই লিপপাটগুলো দেয় নাই, যেটা একদমই আসলে আপনার জন্য ন্যাক্কারজনক। আমাদের ইকবাল মৌলি সাহেব, আমাদের বাংলাদেশের রাজা মৌলি, তো আপনার এইসব বস্তা বসা সস্তা মেকিং আমরা আশা করি না কখনোই। তো এই হচ্ছে তার গানের অবস্থা। তো এই গানগুলো যেভাবে তিনি বানাইছে, সেই বস্তা বসা অখাদ্যগুলো দেখেই বোঝা যায় তার ছবি বা তার মুভি কী ধরনের মেকিং হতে পারে, কী ধরনের ইউনিক মেকিং হতে পারে। হ্যাঁ, কতটা ভালো গল্প নিয়ে তিনি মেকিং করতেছে। ট্রেইলার দেখেও সবাই হতাশ, ট্রেইলার দেখে অনেকে রিয়াকশন দিচ্ছে নেগেটিভ সবগুলো। তো সব মিলিয়ে যাই হোক, এখন কথা হচ্ছে 3ই মে ডেড বডি সিনেমা আসার কথা 100টা স্ক্রিনে। কতটা হল, কতটা স্ক্রিন এখন পর্যন্ত বুক করতে পারলো এটা কিন্তু আমরা জানি না। তো হয়তো বা জানা যাবে রিলিজের আগের দিন, দেখা যাক কয় শো হল তিনি বুকিং দিতে পারে। এই হচ্ছে অবস্থা। কথা হবে আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। ডেড বডি আসুক, আমরা দেখবো। অনেকে ডেড বডি দেখতে পারেন এক্সপিরিয়েন্সের জন্য, বিনোদনের জন্য। তো যাই হোক, এটা নিয়ে আমরা কথা না বলি। তার চাপা বরাবরই, সে আসলে যেমনই মেকিং করুক না কেন, চাপায় কিন্তু দুর্দান্ত। সে চাপা মেরেই কিন্তু আসলে অনেক দূর পর্যন্ত যায়। আমরা বলবো যে প্রীতম ভাই এবং আমাদের নাকাশ আজিজ ভাই, আমাদের ইমরান মাহমুদুল ভাই, আমাদের কণা আপু, হ্যাঁ এদের মান সম্মান ডুবিয়ে দিচ্ছেন ভাই এই গানগুলোতে। বস্তা বচা গান, এতটা ভিউজ কম, এতটা লো বাজেটের একটা গান আপনি তৈরি করবেন, এত ভিডিও মেকিং করবেন, এটা আসলে তারাও হয়তো বা জানতো না। তো যাই হোক, এ হচ্ছে অবস্থা। আরও কিছু গান আসবে, হয়তো বা 4টা গান আছে ডেড বডি সিনেমা, তার 2টা গান বাকি। তো এই আরও যে বাকি 2টা গান, এই 2টা গানও আসলে কম্পোজ করা হচ্ছে এফ এ প্রীতমের। গানগুলো ভালোই হবে আশা করি, কিন্তু ভিডিওটা কেমন হবে সেটা তো আপনারা বুঝতেই পারলেন। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন।